জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদ হত্যার বিচারের দাবিতে আবার উত্তাল হওয়ার প্রস্তুতি নিচ্ছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান 9 মাস পার হয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের উপর হামলাকারীদের নামে জিডি মামলা তো দূরে থাক, একটি তদন্ত পর্যন্ত হয়নি। উল্টো হামলাকারীদের পুনর্বাসন করা হচ্ছে। শাহবাজিদ আহমেদের প্রতিবেদন। 2024 সালের 28 অক্টোবর 108তম সিন্ডিকেট সভা শেষে এক সংবাদ ব্রিফিংয়ে কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষক সহ 81 জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্তের কথা জানান উপাচার্য অধ্যাপক মোহাম্মদ শওকত আলী। যে সকল কর্মকর্তা কর্মচারী শিক্ষক জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে মামলা রুজু করার সিদ্ধান্ত হয়েছে। সিসিটিভির ফুটেজে দেখা যায় জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর একযোগে পুলিশের সাথে হামলা করে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী ও কয়েকজন শিক্ষক। চাইলেই যাদের চিহ্নিত করা যায়, অথচ প্রশাসন সেরকম কোনো পদক্ষেপ নেয়নি। জুলাই বিপ্লবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর আবু সাইদ মারা গেছে, কিন্তু একইভাবে অত্যাচার চালানো হয়েছে অন্যান্য অনেক শিক্ষার্থীর উপর, অনেকে আহত হয়েছে। 8 মাস পার হওয়ার পরে এখন পর্যন্ত কোনো মামলা দেখতে পেলাম না, কোনো ন্যায় বিচার, কোনো তদন্ত, কোনো কিছুই এখন পর্যন্ত এই প্রশাসনের হাত ধরে আমরা দেখতে পাইনি। শিক্ষার্থীরা বলছেন আসলে তাদের সাথে প্রতারণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন রক্তের উপর দাঁড়িয়ে বিচার প্রক্রিয়া নষ্ট করতে চায়। আমরা মনে করি যে বর্তমান যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা এই গণ অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে একটি প্রশাসন এখানে স্থাপিত হয়েছে। আমরা মনে করি যে তাদের আকাঙ্ক্ষা থাকবে এই জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করা, সুতরাং তাদের যে বিপরীত শক্তি তাদেরকে এই জায়গাগুলোতে এনে আমরা মনে করি যে সেটা আমাদের জন্য অনিরাপদ। আহত শিক্ষার্থী হয়ে আমার এই জায়গায় যে ক্ষোভ প্রকাশ করতে হয় যে যেসব কর্মকর্তা কর্মচারী শিক্ষক এবং ছাত্রলীগের গুন্ডারা আমাদের উপর হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ এখনো হয় নাই, তারা এখন বিচারের আওতায় আসে নাই। শিক্ষার্থীরা আরও জানান বিচার বিভাগীয় তদন্ত কমিটি না করে নামে মাত্র একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করা হয়েছিল, যারা কোনো সুপারিশ করেনি, শুধু সময় নষ্ট হয়েছে। তারা আরও জানান হামলাকারীরা বহাল তবিয়তে বিভিন্ন পদ পদবিতে তাদের পদায়ন করা হচ্ছে। উপাচার্য জানান দল দেখে নয়, যোগ্যতা ও মেধার ভিত্তিতে তাদের পদায়ন হচ্ছে। এই যে পদোন্নতি এটা তো অনেক আগে থেকে অ্যাপ্লাই করছে, সেটাকে আমি বাতিল করতে পারি কেমন করে? এই সকল যে বিষয়ে যে হায়ার বোর্ড আছে সেই বোর্ডের মেম্বারগুলো সেটা হাইলি কোয়ালিফাইড পারসন, অনেক উপরের লেভেলে, তারা এসে তাদের মতামত দিয়েছেন। গত বছরের 16 জুলাই ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এই ঘটনায় মেট্রোপলিটন তাজহাট থানায় মামলা করেন আবু সাইদের বড় ভাই রমজান আলী, কিন্তু বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো জিডি মামলা বা কার্যকরী কোনো তদন্ত করা হয়নি। শাহবাজিদ আহমেদ, 71, রংপুর।